এটা বিএ সিক্স সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এসএ কিউ সাজেশন, অর্থাৎ প্রশ্নমান 2-এর যে 15টা প্রশ্ন থাকে তার মধ্যে যে 10টা প্রশ্নের উত্তর দিতে হয় সেটার সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কাজে তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেবো না, ভিডিও ভালো করে শোনো এবং যে প্রশ্ন দাগ দিয়েছি ওই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সিক্স সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের এসিকিউ সাজেশন অর্থাৎ প্রশ্নমান 2-এর রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের বিশ্বায়ন চ্যাপ্টারটার উপর, সিলেবাসটার উপর, টাইটেল তোমাদের বিশ্বায়ন, এটার উপরে যে শর্ট কোশ্চেনটা আসতে পারে সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো আজকে। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং খাতায় লিখে নেবে। এবং তোমরা এখনো পর্যন্ত যারা আমার রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের ভিডিওটা দেখোনি, অতি অবশ্যই এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও আমি ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এই প্রত্যেকটা পাস কোর্সে তোমাদের সাজেশনগুলো দিয়ে দিয়েছি এবং বাংলা ইতিহাস এগুলো সাজেশনগুলো সাজেশনের উত্তরগুলো দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে এটা প্রথম উত্তর দিয়েছি তোমাদের শর্ট কোশ্চেন। এছাড়াও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য প্রশ্নের আমার সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই চ্যানেলটা সাথে থাকবে। এবং তোমাদের দর্শনে অলরেডি আমি এসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি এবং বাংলা ইতিহাস এগুলো অলরেডি আমার সাজেশনের অলমোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর আলোচনা করে দিয়েছি আমার এই চ্যানেলে। ইতিহাস, বাংলা এগুলোর অলরেডি অনেক প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। এবারে আমি দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এইসব সাবজেক্টের সাজেশনের উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটা সাথে থাকবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক তোমাদের সিক্স সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের জন্য কোন কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখো আমি দাগ দিয়েছি, এই প্রশ্নগুলোই করবে, এক্সট্রা করার দরকার নেই। এক্সট্রা যদি তোমাদের হাতে সময় থাকে, তোমার যদি মনে হয় ইম্পর্টেন্ট আছে, সেক্ষেত্রে তুমি করে নিতে পারো। প্রথমে আমি যেগুলো দাগ দিয়েছি এইগুলো তোমরা কিন্তু প্রথমেই করে নেবে, কারণ এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছর 2024 সালে পরীক্ষার জন্য। কাজে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নেবে। আমি যে প্রশ্নগুলো দাগ দিচ্ছি এই প্রশ্নগুলোর প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কখন কোন প্রশ্নটা দিয়ে দেবে বলা মুশকিল, কাজে তোমরা কিন্তু যেগুলো দাগ দিচ্ছি আগে ওগুলো সব কটাই করে নেবে। কেউ কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না। মোস্ট ইম্পর্টেন্ট দাগ দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমাকে বাদ দেওয়ার একটাও চেষ্টা করবে না। তো চলো আমি এটা রিডিং পড়ে দিচ্ছি না, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে। তো চলো, রিডিং পড়তে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, পিডিএফটা অনেকটা আছে, তো তোমরা এটা দেখে দেখে লিখে নেবে ভালো করে। তো চলো পিডিএফটা তোমাদেরকে আস্তে আস্তে দেখে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। তো দেখে নাও, প্রশ্নগুলো অবশ্যই খাতায় কিন্তু লিখে নেবে তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি দাগ দিয়েছি এগুলো প্রথমে করে নেওয়ার চেষ্টা করবে। এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসছে, অর্থাৎ তোমাদের যে বিগত সালে যে কোশ্চেন এসেছিলো সেগুলো দাগ দিয়েছি এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দাগ দিয়েছি। কাজে তোমরা এগুলো কিন্তু প্রথমে করে নেওয়ার চেষ্টা করবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যেগুলো দাগ দিয়ে দিয়েছি দেখো, এই যেমন বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য, এগুলো করে নেবে। বিশ্বায়নের দুটি মৌলিক নীতি উল্লেখ করো, এই প্রশ্নগুলো করে নেবে যেগুলো দাগ দিয়েছি, ওগুলো প্রথমে করে নেবে। বাদ দিকেগুলো তোমরা করে নিতে পারো, তোমার যদি সময় থাকে সেক্ষেত্রে করে নিতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে।
মাত্র এই গুটি কয়েক প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে করে নেবে। এই প্রশ্নগুলো অবশ্যই খাতাতে লিখে নেবে এবং পড়তে শুরু করে দাও এখন থেকে, কারণ তোমাদের কিন্তু হাতে বেশি আর সময় নেই। অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ চলছে মানে তোমাদের আর কিন্তু কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। অলরেডি ইউনিভার্সিটি একটা নোটিশ দিয়ে দিয়েছে, তোমরা জানো হয়তো যে 26শে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সেই অনুপাতে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, একদম সীমিত সময় আছে। তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে এই প্রশ্নগুলো উত্তর শুরু করে দাও। এই প্রশ্নগুলো যদি তোমরা করে নিতে পারো তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা তো অবশ্যই কমন আসবে। এছাড়াও আমি যে একটা বড় কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম, ওই সাজেশনের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে নিতে পারো এবং এই শর্ট কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্নের উত্তরগুলো এবং এই শর্ট প্রশ্নগুলো যদি করে নাও, তোমাদের এইখান থেকে তো শর্ট কোশ্চেন কমন আসবে এবং বড় কোশ্চেন যেটা দিয়েছি ওইখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসবে। কাজে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো করে নাও, তোমাদের কিন্তু কোনো অসুবিধা না। 5, 10, 2 এই প্রত্যেকটা তোমাদের কভার হয়ে যাবে। আমার সাজেশনে যে বড় প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা এখন থেকে রেডি করে নাও এবং ভালো করে খাতা লিখে নাও এবং পড়তে শুরু করে দাও। তো চলো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।